অ্যাডভান্স হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। এটা আসলে অ্যাডভান্স বা ফিউচার বা পাস্ট এটা ক্যারি করে না। এটা হলো যাদের জীবনে ভালোবাসা আছে তাদের জীবনে প্রত্যেকটা মুহূর্তেই ভালোবাসা দিয়ে ভরপুর থাকে। হয়তো কখনো কখনো একটু কম বেশি হয়ে যায়, কিন্তু ভালোবাসাটুকু থাকে। তাই এখানে আমি অ্যাডভান্স বলতে চাই না, ভালোবাসাটা চলমান। এটা না অ্যাডভান্স, না ফিউচার, না পাস্ট, অর্থাৎ না অতীত, না বর্তমান, না ভবিষ্যৎ। এটা চলমান সবসময়ের জন্য। তাই ভালোবাসা সবার জীবনে থাকুক, কারণ ভালোবাসা মানুষকে বাঁচতে শেখায়। সব কিছুই আল্লাহ পাকের ইচ্ছে, আল্লাহ পাকের হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। সে আল্লাহ পাকের হুকুমের কথাই বলছি। মানে ভালোবাসাটা মানুষকে বাঁচতে শেখায়, আর ভালোবাসাটা মানুষকে উজ্জীবিত করে। উজ্জীবিত মিন্স, আমি এটা চিন্তা করে বলছি, এগুলো কমন থিঙ্ক, তবুও মাঝে মাঝে বলতে ইচ্ছে করে। তোমরা দেখবে যে হয়তো একটা গাছ মরে যাচ্ছে, গাছটার ধরো মানে পরিচর্যার অভাব। গাছটা একটি সময় খুব সতেজ ছিল, কিন্তু এটাতে পানি দেওয়া হচ্ছে না, এটা পর্যাপ্ত পরিমাণে যত্ন নেওয়া হচ্ছে না। তখন যেটা হয়, সেই গাছটা হয়তো আস্তে আস্তে নির্জীব হয়ে পড়ে। ঠিক জীবনে ভালোবাসার অবদানটা সেরকমই। একটা সচ্ছল প্রাণ বা একটা প্রাণবন্ত প্রাণ বা একটা চঞ্চল প্রাণ কখনো কখনো স্থবির হয়ে যায়, কখনো কখনো মানে চলতে চলতে থেমে যায়, আবার নতুন করে নতুন উদ্যোগ নিয়ে নিজেকে সাহসী বানানোর চেষ্টা করে আবার চলতে শুরু করে। আর এটা আমাদের আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল তো করা থাকে, কারণ আল্লাহ পাক আসলে কোনো মানে যারা নিরাশ হয়, হতাশাগ্রস্ত হয়, তাদেরকে পছন্দ করেন না। তাই আমরা আল্লাহর রহমতে বরকতে আশা নিয়ে বাঁচব। একটু ভালোবাসা, একটি ভালোবাসা, এই যে আমরা এই দুইটাকে যদি গলিয়ে ফেলি, ভালোবাসা যেটা আমরা একসাথে মানে এটার লেখাটা প্রকাশ করি, আর ভালোবাসা এটা একটু আলাদা করে লিখি, মানে একটু আলাদা, মানে দুইটা শব্দ হয় এখানে, ভালোবাসাটা একটা শব্দ হয়। যেই ভালোবাসাটা একটা শব্দ হয় তার গভীরতা এতটাই বেশি যে অনেক সময় মানে যদি তুমি বা আমি মন থেকে ভালো মানুষ হয়ে থাকি, যেই কথাটা বলছিলাম যে আসলে ভালোবাসতে জানলে বা ভালোবাসা পেলে যাদের মনের মধ্যে অল্পতে তুষ্ট থাকাটা কাজ করে, তারা অল্প খেয়ে অল্প পড়ে সাধারণ ভাষায় থেকেও ভালোবাসাটার অনুভূতিটা খুব ভালোভাবে অনুভব করতে সক্ষম হয়। ইট ইজ ভেরি ট্রু। হোপফুলি তোমরা জানি না কয়জন আমার সাথে একমত হবে। আজকে আসলে ভাবলাম যে একটু অন্যরকম একটা ভিডিও দেই, কারণ তোমাদের সবার জন্য ভ্যালেন্টাইন্স ডে অপেক্ষা করছে। অনেকে আছে এই দিনটাতে অনেক বেশি আনন্দ করে। আসলে এগুলো কোনো বিশেষ দিন হয় না, তবুও হয়তো বা স্মরণ করিয়ে দেওয়ার জন্য, কারো কারো জন্য বরণ করে নেওয়ার জন্য এমনি দিবসগুলো আসলে মন্দ হয় না। এখন কথা হচ্ছে, কি কথা হচ্ছে বলো তো? ভালোবাসার কথা হচ্ছে। যাই হোক, সেই ভালোবাসাটা আসলে পৃথিবীতে সবাই সব ধরনের ভাগ্য নিয়ে জন্মায় না, সব কিছু পেতে জন্মায় না, আর সব কিছু উপভোগ করার জন্য জন্মায় না। অনেকে আছে অনেক বেশি জীবনে পেয়ে যায়, তারা না পাওয়ার বেদনাগুলো বুঝতে চায় না। আবার অনেকে আছে হয়তো সামান্যই তাদের চাওয়া, এগুলো একদম বাস্তব অভিজ্ঞতা থেকে কথা, তারা হয়তো সে সামান্যটুকুও পায় না, তবুও তারা আল্লাহ শুকরিয়া আদায় করতে ভুল করে না। কারণ আল্লাহ পাক কোরআনে প্রায় প্রত্যেকটা সূরাতে একই কথাই লিখেন। মানে মূল কথাগুলি হলো এটা যে যেই বান্দা আল্লাহকে ভালোবাসেন, নবীকে ভালোবাসেন, সেভাবে জীবন ধারণ করার চেষ্টা করেন, তার এই জীবনটা জেলখানার মতো মনে হবে, আর তার পর জীবনটা অনেক সুন্দর হবে। সুবহানাল্লাহ।
আর যারা শুধু এই জীবনটাতে অনেক আনন্দ করে বেড়ান, তারা ভাবেন যে না, এটা আনন্দটা একটা জীবন। আসলে একটা ধর্ম কি এটা হতে পারে? হতে পারে না। তো যে কোনো বড় কিছু করতে হলে ধর্মটা বাদ দিয়ে বলি, যদি বড় আমরা কিছু করতে চাই, তার জন্য আমাদেরকে কিছুটা ত্যাগ করতে হয়, অনেকটা ত্যাগ করতে হয়। এবং ছোট বড় পাথর বা মানে একটা বাধা আর কি, এরকম অতিক্রম করে 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 কখনো আমরা সফলতার দ্বারে পৌঁছতে পারি, কখনো বা তারপরেও পারি না। কিন্তু আমরা কি বলি, সবশেষে আমরা একটু দুঃখ পাই, মনক্ষুণ্ণ হই, তারপর আবার বলি আলহামদুলিল্লাহ। এটা হলো আমাদের আল্লাহর শিক্ষা, এটা হলো আমাদের পেয়ারে নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। যাই হোক, আসলে মাঝে মাঝে একটু অন্যরকম ভিডিও দিতে ভালো লাগে। হাই হাই, এটা কেমতে হইল? কি কথা কইতাছি বুঝছো না বলে? আমি কইতাছি আপনি বলে বুঝছেন। আসসালামু আলাইকুম। আমি কইতাছি এটা কেমতে হইল? কে রে আমি ভুলে গেলাম। আজকে আমি এত শুদ্ধ ভাষা বললে ভিডিও দিলাম। শুদ্ধ ভাষা তো আমরা বলবোই, সমাজের জন্য, সংসারের জন্য। আর সব জায়গাতে তো আর এই যে এখন যে ভাষা আমি তোমাদের সাথে কইতাছি আর কি, বুঝবেন না বলে, এটা আরেক ধরনের ভালোবাসার ভাষা, এগুলোরও দরকার হয়। কিন্তু শুদ্ধ ভাষা শুদ্ধ মহলে কইতে হয়, নাইলে সম্মান পায় না। কিন্তু আমি বলবো, কখনো কখনো আমরা যদি একটু দুষ্টামান্তি করে এরকম গ্রামগঞ্জের ভাষাগুলা বলি, কিতা কইবাম বুঝজনি বলে আমি কইতাম চাই, মাঝে মধ্যে যদি আমরা এরকম একটু একটু আইসা আইসা মজা করে এরকম করে কথা কই, সকলের কাছেই ভালো লাগতো। কি মিছা কইছিনি? মিছা কই নাই তো। আর ও বলি পছন্দ করতাম, কারণ এই ভাষাগুলোর মধ্যে অন্যরকম একটা প্রেরণ আছে। এটা নোয়াখালীর হোক, এটা বরিশালের হোক, এটা অঙ্কুরের হোক, যে কোনো জায়গারই হোক, এক একটা ভাষার এক একটা মাধুর্য আছে, বুঝছেন না বলে। কিতা কোন যে ও আপনারা কেউ কেউ কোন যে না না এইসব ভাষা সকল জায়গায় কোন যাইতো না, এই কথা আমি জানি, বুঝছেন? আমিও জানি, কারণ অবস্থা বুঝা ব্যবস্থা করণ লাগবে, বুঝছেননি? এই দেখেন, এর নাম হইতেছে আমরা বাঙালি। আই কিন্তু ইচ্ছা করি কই না, আই একটু কথা কইতে আসছিলাম ময়মনসিংহের বাসায়, এর মধ্যে দিয়ে কি চলে আইছে নোয়াখালী বিভাগ চাই, নোয়াখালীর কথা চলে আইছে। বিশ্বাস জান আই ইচ্ছা করি কই না, চলে যখন আইসে কিল্লা আই ব্যাকো যাইতাম, আই একটু নোয়াখালীর কথা বড্ডা বড্ডা চোখ লই কত কই যাই। আনি তো বলি ভালো আছেন নি? আসসালামু আলাইকুম। আই আসি, আল্লাহ রাখছে, আলহামদুলিল্লাহ। আর আন্নে সকলের খবর টবর কি? মানে বেন্নাকালের নাস্তা খাইছেন নি? এই যে বেন্নাকাল দেহ বন্ধুরা, এর মধ্যে আবার বরিশালে ঢুকে গেছি একটু লুতুরা, মুই টেরো পাই নাই। এই যে টুল্লু তোরা মুই ঢুকে গেছি, এটা কিন্তু মুই ইচ্ছা হইয়া ঢুকি নাই বন্ধুরা। ভালোবাসা বুঝছো, বাংলাদেশের লাগে ভালোবাসা। আর বরিশালের মানুষরা জানে মানে টুল্লু তোরা কথাটা কোনের মানি ডাকি। আমি আর এই মানিটা তুমি করে বুঝাইতে যাব না, বস কি ফান্নি এত ঠিয়া পড়ে নাই। এই যে মুই পট্টা পট্টা মানে বড় বড় চোখ দুইটা লইয়া তোমগুলোকে কথা কইতে আসি, কথা বলতে আসি, বস। আর প্রথম শুরু করলাম কি ভাষা দিয়া, হের বাদে কইতেন কই আইয়া ফুললাম, হের বাদে কিরফান আবার বরিশালে ঢুকে গেলাম। অর্থাৎ মোর ভিতরে পুরা বাংলাদেশটা আছে, বস। বিশ্বাস হরো আর না হরো, আজকে এটা কাকতালীয় ব্যাপার হইয়া গেছে। কিরফান নি এই পর্যন্ত যে তিনটা কথা কইলাম না, প্রথমটা আমি চিন্তা করেই কইছি, বাকি দুইটা
নোয়াখালী, আর এখন এখন বলতে আসি বরিশালের। কেমন তোর হইরা জানি মুখ দিয়া বাইরে হয়ে গেল। তাই ভাবলাম না, একটু আলাদা রকমের স্বাদ পাইবনি আমার ভিউয়ার্সরা। কি বলতে আসি ওগুলো, মুই কি একটু আনন্দ দিতে পারতে আসি তোমারে? বেমালা ভালোবাসি হগলে রে, ভালোবাসা দিনের অপেক্ষা করতাম না বস। ভাই বোনডি, বাবা মাডি হগলের অনেক ভালোবাসি। আর এই যে মুই টুল্লু তোরে আইসি, এরম বড় বড় দুটা চোখ লইয়া তোমার লাগে কথা খুব বলতে আসি, তাই না? দুইটা বারে একটু ভুল হইরা চলে আইসি, তো যখন ভুল হইরা চলে আইসি তাহলে একটু শুদ্ধ তো হরণ লাগে। এবার একটা মুই জান না শুনেই ঢুকতে আসি বস। শুভ ভাই না কাল সবাই ভালো আছেননি? আশা করতেছি অবলি ভালো আছেন। আসসালামু আলাইকুম। আমি ওইটা আছি আনে গো, এই বকবকানি বেগম, বুঝছেন নি? অগলে কি হয়েছে? আবার নোয়াখালীর বাসা চলে গিয়েছে, কিন্তু কাম হইতো না, নোয়াখালী থেকে বাইরে গেছি গা। এবার আমি হইতেছি গা পুরান ঢাকার মাইয়া। কি করেন আপনারা? যে জায়গার মাইয়াই ওই না কেলা, আমরা তো বাংলাদেশের, আমার দেশটা হইতেছে বাংলাদেশ। তাই যেই বাঁচাই কথা কই, আমরা বাঙালি বিশ্বাস যান কি যে ভালো লাগে ভিতরে। মনে হয় ওরে আল্লাহ, আমি যে একটু মানে আনাসে কানাসের ভাষা বিকনের চেষ্টা করি, আপনাদের কাছে কত ভালো লাগে, কমেন্টে শুনি ভালো লাগে। অনেক বেচাল পাচ্ছি, তোমাদের ভালো লাগবে কি আমি বুঝতে পারছি না, কিন্তু আমি এনজয় করতে আছি। খেলা করতাম না, আমরা তো বাংলাদেশের মাইয়া। এই যে আমরা মাঝে মাঝে তাইকা থেকে ইংরেজি কথা কই, সেগুলোরও কিন্তু বিভিন্ন রকম স্টাইল আছে। আমেরিকা এলে দেখতে পাইবা এক এক দেশের মানুষ ইংলিশটার এক এক রকম করে বলে। এটা আমাকে বাংলাদেশেও, এখন হয়তো বাংলাদেশের মর্মটা অন্য দেশ বুঝবো না, অন্য দেশের মর্মটা অন্য দেশ বুঝবো না, কিন্তু এক এক অঞ্চলের ভাষা এক এক রকম ইয়ে থাকে। সবাই ভালো থাকো, আমগুলিকে দোয়া করো। আর কতদিন বাদে আজকে একটু একটু মজা বি করলাম, চেক করার চেষ্টা বি করলাম। আশা করতেছি তোমার কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে তোমরা কি করবা? একটা লাইক দিবা, লাইকটা দিয়া চমৎকার বি কইরা মাগার একটা সুন্দর কমেন্ট করবা। যে কমেন্টটা পাইয়া মাগার আমি বি অনেক খুশি হব, বুঝতে হবে। দেখা, thanks for watching and listening, my dear friends and family. Thanks for everything. আবারও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।